সবাই যখন রীতিমতো যুদ্ধ টুদ্ধ নিয়ে ব্যস্ত, গোটা পৃথিবীর নজর যখন যুদ্ধক্ষেত্রে, ভারতবর্ষ একটি ঐতিহাসিক কাণ্ড ঘটিয়ে দিয়েছে। মানে এটাই ভারতবর্ষ আর কি। যা খবর উঠে আসছে সেটি হলো ভারত ও কানাডা স্বাক্ষর করে ফেলেছে 24,000 কোটি টাকার বিরাট ইউরেনিয়াম চুক্তি। এটা ছোট পরিসরে নয়, কিন্তু পরিসরটা বিরাট। গোটা পৃথিবী যখন মারামারি করছে, ভারত তখন নিজের ভবিষ্যৎ তৈরি করছে। আবার অনেকে বলতে পারে ভুয়া খবর, কিন্তু এই খবরটি একাধিক পত্রপত্রিকা বার করেছে এবং সেটা আন্তর্জাতিক মানের পত্রপত্রিকা। দেখুন, আমি এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানি কন্ট্রোলের খবর, তারা বের করেছে এই খবর। এবং এই যে খবর, তারা এখানে হেডলাইন করেছে, দেখুন, ইন্ডিয়া কানাডা সাইন আরএস 24,000 crore ইউরেনিয়াম ডিল। তারপরে করেছে হাউ ইট কুড পাওয়ার নিউ দিল্লি নিউক্লিয়ার অ্যাম্বিশন এক্সপ্লেনড। বোঝা গেল কিভাবে ভারতবর্ষ তার স্বপ্নকে সত্যি করছে। এটাই কিন্তু দেখার কথা, যে ভারতবর্ষ কিভাবে তার স্বপ্নকে সত্যি করে ফেলছে। শুধুমাত্র যে এটা ব্যবসায়িক চুক্তি তা কিন্তু নয়, এর পেছনে ভারতের ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে। এটা শুধুমাত্র একদমই এমন ভাবার বিষয় নয় যে এটা একটা নর্মাল ব্যবসায়িক চুক্তি। এটি একটি কূটনৈতিক বরফ গলা। কারণ এর আগে আপনারা জানেন যে ট্রুডু কি করেছিল। মানে ট্রুডু পরবর্তী যে অধ্যায়, সেটা ভারত এবং কানাডার এই যে সম্পর্কের নতুন সূর্যোদয়। এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই চুক্তি ভারতের জন্য ঠিক কতটা ভালো। 2047 সালের ভারতের যে লক্ষ্য, সেই লক্ষ্য ঠিক কিভাবে পূরণ হতে চলেছে, এবং কেন কানাডা হঠাৎ করে ভারতের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। এবং এই চুক্তি বিশ্ব রাজনীতিতে চীনের আধিপত্যকেও চ্যালেঞ্জ জানাবে ভারতবর্ষ। এই যে বিরাট চুক্তিটি হয়েছে, এটি হয়েছে $2.6 বিলিয়ন। এই দেখুন এই চুক্তি $2.6 বিলিয়ন বা 23,834 কোটি টাকা। পরিমাণটা বুঝলেন? হিউজ পরিমাণে একটা টাকার চুক্তি হয়েছে। এবং এই বিশাল অর্থ ভারতবর্ষ খরচ করছে, তার পরিবর্তে ভারতবর্ষ পাবে ক্লিন ফুয়েল বা ইউরেনিয়াম। এবং কানাডার ক্যামোকো কোম্পানি এবং এই ইউরেনিয়াম সরবরাহ করবে। এই দেখুন, কানাডার কোম্পানি ক্যামোকো, এরাই মূলত ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করবে। একটু জানিয়ে রাখি আপনাদের, এই যে কানাডা রয়েছে, এরা হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ। এবং এই যে ক্যামোকো, যে কোম্পানিটা আমরা দেখালাম, এই যে ক্যামোকো কোম্পানি, এই ক্যামোকো কোম্পানি বিশ্বের বৃহত্তম পাবলিকলি ট্রেডেড ইউরেনিয়াম কোম্পানি। এর ফলে কি হলো? এর ফলে যেটা হবে সেটা হচ্ছে ভারতে যে সমস্ত পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে, সেই সমস্ত পাওয়ার প্ল্যান্ট খুব ভালোভাবে চলবে। অর্থাৎ পারমাণবিক চুল্লি যেগুলো রয়েছে, এই পারমাণবিক চুল্লিগুলো কিন্তু ইউরেনিয়াম ছাড়া একেবারে অচল, যাতে ভবিষ্যতে আমাদের কোনোভাবেই ইউরেনিয়ামের ঘাটতি না পড়ে, সেই কারণেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অনেকে বলবে যে ভারতের তো নিজস্ব ইউরেনিয়াম রয়েছে, তাহলে কি প্রয়োজন পড়লো এত টাকা খরচ করে বাইরে থেকে ইউরেনিয়াম কেনা? আমাদের ট্যাক্সের টাকা, এগুলো তো বাজে ব্যাপার, কেন খরচা হচ্ছে? কিন্তু হিসেব যেটা বলছে সেটা হচ্ছে আমাদের বার্ষিক চাহিদা প্রায় 1,800 টন, কিন্তু আমরা উৎপাদন করি মাত্র 600 টন। অর্থাৎ এই যে বিরাট ঘাটতি, এই বিরাট ঘাটতি
ঘাটতিটা পূরণের জন্য বাইরে থেকে আমাদের ইউরেনিয়াম আমদানি করতেই হবে। ভারত 2021 সালে কাজাকিস্তান থেকেও আমদানি করত, কিন্তু বিভিন্ন কারণে সেগুলো মোটের ওপর বন্ধ। ভারত একটা টার্গেট নিয়েছে, টার্গেটটা হলো 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ তারা উৎপাদন করতে চাইছে, এটা লক্ষ্যমাত্রা। এবং বর্তমানে আমাদের যা ক্ষমতা এটা হলো মাত্র 8.78 গিগাওয়াট, অনেকটাই কম। এটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের দরকার পড়বে কয়েক হাজার টন ইউরেনিয়াম, আর এটাকে আমাদের মজুত করতে হবে। মানে এমনটি নয় নিলাম খরচা করে দিলাম তা কিন্তু নয়। আর যদি এই মুহূর্তে আমরা দেখি যে ভারতের পরিস্থিতি যদি দেখি, ভারতবর্ষ হচ্ছে বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি গ্রাহক। আমরা কি করি, আমরা প্রতিদিন প্রায় 55 লক্ষ ব্যারেল তেল পোড়াই, আর এইগুলির 80% আমাদের বাইরে থেকে আনতে হয়। মানে আমরা আমদানি করি নিজেদের যে প্রয়োজন সেটা মেটাই। কিন্তু এটার থেকে তো সরে আসতে হবে, নিজেদের নিরাপদ করতে হবে, আত্মনির্ভর করতে হবে। তার জন্য অবশ্যই ইউরেনিয়ামের মজুত করতে হবে প্রচুর পরিমাণে, আর সেই মজুত আমরা করছি। এইবারে একটা বিষয় দেখুন, এর আগে যখন ইনি ছিলেন অর্থাৎ জাস্টিন ট্রুডো, সবাই চেনেন এনাকে, ইনি থাকাকালীন ভারতের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে চলে গিয়েছিল কানাডার। নির্যাতন হত্যা মামলা থেকে শুরু করে বহু ক্ষেত্রে ইনি ভারতের বিরুদ্ধে দেদার দোষ চাপিয়ে দিয়েছিলেন। কিন্তু যখনই পরিবর্তন হলো এবং পরিবর্তন হওয়ার পর যখন চেঞ্জ হয়ে গেল সেখানকার প্রধানমন্ত্রী, তখন কিন্তু বিষয়টা পরিবর্তন হতে শুরু করে দিল এবং ভারতবর্ষ স্বাভাবিকভাবেই তাদের ধীরে ধীরে বন্ধু হয়ে গেল। ডোনাল্ড ট্রাম্প যেভাবে গোটা বিশ্বকে নাচাচ্ছে, তাতে কানাডা কেন, সবাই ভারতের বন্ধুত্বের হাত চায়, একটা স্বাভাবিক গতি যেন বন্ধুত্বে থাকে সেটাও চায়। এটি ভারতের জন্য একটা বড় জয়। ওই ভারতবর্ষ যুদ্ধ নিয়ে মেতে থাকতে চায় না, ভারতবর্ষ নিজেদের ভবিষ্যৎকে নিশ্চিত করতে চায়। আর এটা ভারতবর্ষ প্রমাণ করে দিল যে শুধুমাত্র রাশিয়া বা আমেরিকার উপরে আমরা কেন নির্ভর থাকবো। আমাদের নির্ভরশীলতা কমাতে হবে, আমাদের উইন্ডোটাকে ছড়িয়ে দিতে হবে। আমরা বিভিন্ন জায়গা থেকে নেব, শুধু একটা জায়গা থেকে আমরা কেন নেব? এটাই কিন্তু আগামী ভবিষ্যতে আমাদের ভিত তৈরি করে দেবে এবং ভারতবর্ষ একটা সার্বভৌম ভবিষ্যতের দিকে এগোচ্ছে। আর এই এগোনোটা কিন্তু আর থেমে থাকবে না। আমরা কারো মুখাপাক্ষী হয়ে থাকতে চাই না, আমরা নিজেরাই মজুত করতে চাই। আর এই যে নতুন সময় আসছে, আমরা যেভাবে ইউরেনিয়াম পাবো, তাতে কিন্তু দক্ষিণ এশিয়ায় আমরা চীনের আধিপত্যকে অনেকটাই কমাতে পারবো, কারণ আমরা এটা শুরু করে দিয়েছি। যাই হোক, ভারতবর্ষ খেলে দিয়েছে এই যে চুক্তি, এর ফলে ভারতবর্ষ আর থেমে থাকবে না। প্রচুর পরিমাণে জ্বালানি আমরা স্টক করে নিচ্ছি এবং এটা আরো স্টক হবে। কি বলবেন আপনারা? ভারতের এই পদক্ষেপকে আপনারা ঠিক কি বলবেন? এটা আমি জানি যে অনেকে এটা নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলবেন, অনেকে চাই না যে এগুলো মজুত হোক। তারা বর্তমান পরিস্থিতি বোঝে না, ভবিষ্যৎ কি হতে পারে এটা বোঝে না। তারা শুধু চায় দাসত্ব করতে, নিজস্ব কিছু থাকুক এটা অনেকেই মানতে চায় না। বাদ দিন, যাদের গাল দেওয়ার তারা গাল দেবে। আমার মনে হয় এই যে ডিলটি হয়েছে এটা সর্বোৎকৃষ্ট ডিল ভারতের জন্য। আপনার ঠিক কি মনে হয় অবশ্যই আপনি সেটা জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।